কসবা ল কলেজে ঘটনা দেখার পর বারবার এই প্রশ্নটাই উঠে আসছে, বাংলা জুড়ে মা বোনেদের ইজ্জত যেন একেবারে কলঙ্কচি। কখনো তাদের দাম নেই, কখনো সুবিচার নেই, কখনো সম্মান নেই। সেটা বাঁকুড়াই হোক, দিনহাটা হোক কিংবা ন্যাচার, বারবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। অর্থাৎ জায়গাটা আলাদা হলেও কাহিনী কিন্তু এক, নির্যাতন, ধর্ষণ আর শ্লীলতাহানি। একটা গোটা ল কলেজ যেন মনোজিতের ব্যক্তিগত রাজ্য। সেখানে কিসের পড়াশোনা, কিসের আইন, কে ভর্তি হবে, কাকে বের করে দেওয়া হবে, সবকিছু মনোজিতের নির্দেশে। এই ছেলেটিকে 1 বছর ধরে মাথায় করে রেখেছিল প্রশাসন। মনোজিতের নাম 1 দশক ধরে কুখ্যাত, তারপরও বিচার নেই, তাই শাস্তিও নেই। এই চিত্র তো নতুন না, এবার একটু পিছিয়ে যাওয়া যাক। ধর্ষণ করে খুনের পর রাতারাতি পুড়িয়ে দেওয়া হয় আরজি করে হাসপাতালের অভয়ার দেহ। রাজ্যের ভূমিকা নিয়ে সেবারেও প্রশ্ন উঠেছিল। পুড়িয়ে দেওয়ার পরে আমাদের লোকাল এমএলএ ওই কমিশনারকে পিঠ চাপড়ে বলেছিলেন ওয়েন্ডালময়, তার মানে কি তার কাছে ওটা মানে নির্দেশ দেওয়া ছিল তাতে দ্রুত দেহটা পুড়িয়ে দিতে হবে, কারণ তথ্য প্রমাণ লোপাট করতে হবে। মৃতদেহ যখন বাড়ি এনেছি তার সামনে ওর বাবার হাতে টাকা দিচ্ছিল এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা দিচ্ছে। আমি তখন বলেছিলাম কেন টাকা দিচ্ছে, আমরা তো টাকা চাইনি, আমার মেয়েটাকে কি ফিরিয়ে দিতে পারবে? এভাবে পিছোতে থাকলে তালিকা শেষ হবে না। কামদুনি হাঁসখালি, যেখানে বাংলার এক মৃত নির্যাতিতা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার নিজের মেয়ে। মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? আর হালামলে নেজার, দিনহাটা, বাঁকুড়া, শিউড়ি, বারাসাত, কল্যাণী নাম বদলাচ্ছে, ঘটনা নয়। এসব শুনে শিউরে উঠছেন বাড়ির লক্ষ্মীর কথা ভেবে। ভয়েরই তো কথা। বিরোধীরা বলছেন শাস্তি নেই, তাই এই ধর্ষণই বাংলার নিউ নর্মাল। তৃণমূল ধর্ষণটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে, মানে কিছু হোক না হোক মহিলাদের ধর্ষণ করবে, এটা একটা ইনস্ট্রুমেন্ট অফ ভায়োলেন্সে পরিণত করেছে তারা। বিগত 2 বছরের ডেটা যদি আপনারা দেখেন, দেখতে পাবেন 20টা এরকম কেস আছে যেখানে রেপ করেছে তৃণমূলের লিডাররা, এবং কোনো কেসে অ্যাকিউজদের কিন্তু শাস্তি হয়নি, চার্জশিটও হয়নি। নিষ্ঠার সঙ্গে তিল তিল করে যেন তৈরি করা হয়েছে ধর্ষক রক্ষক ব্যবস্থা। এই ব্যবস্থার উপর ভর করেই কি বেপরোয়া হচ্ছে অপরাধ? যতদিন মমতার সরকার, ততদিনই কি এভাবে বাংলার মা বোনেরা দাম দিয়েই যাবে? মমতার সরকার কি ধর্ষক রক্ষক সরকার? রিপাবলিক বাংলা। শর্ত সাপেক্ষে বিজেপির যুব মোর্চার কসবা অভিযানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে এর পিছনে বেশ কয়েকটি শর্ত রয়েছে। দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে এই মিছিল শেষ করতে হবে। মিছিলে 3000-এর বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না। রাসবিহারী মোড় থেকে বিজন সেতুর শেষ পর্যন্ত হবে এই মিছিল। গণধর্ষণে সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটে গিয়েছে তারই প্রতিবাদে আজকে কিন্তু বিজেপির যুব মোর্চার কসবা অভিযান রয়েছে, এবং সেই অভিযানেই কিন্তু অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। খবরের শিরোনামে সাউথ ক্যালকাটা ল কলেজ। দীর্ঘদিন ধরে এই কলেজে যেভাবে অত্যাচার চালিয়ে গিয়েছে মনোজিৎ, জয়, প্রমিত্রা, কোথায় ছিল এতদিন পুলিশ প্রশাসন? যেখানে একের পর এক অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। প্রশ্ন উঠছে একাধিক। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।